মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত। মিরপুরে ডিএনসিসির সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জেড ড্রাম স্থাপন। এদিকে জমি নিয়ে বিরোধে সাংবাদিককে পিটিয়ে নদীতে ফেলে দিল প্রতিপক্ষ। সবশেষে জানাবো থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার বিস্তারিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত। রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনে ফ্লাইওভার থেকে ছোটা ককটেল বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী। বুধবার সন্ধ্যা 7:10 দিকে মগবাজার ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ককটেলটি সরাসরি ওই ব্যক্তির মাথার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থলে থাকা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। শক্তিশালী ওই ককটেলের আলামত সংগ্রহের জন্য ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। আর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফারুক চা স্টলের মালিক ফারুক বলেন, সিয়াম আমার কাছে চা খেতে আসে। এর কিছুক্ষণের মধ্যে উপর থেকে একটি ককটেল পড়ে বিস্ফোরণ হয় এবং সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এতে তার মাথায় মগজ বেরিয়ে যায়। নিহত সিয়ামের ছোট ভাই সিজান বলেন, আমার ভাই জাহিদ কার ডেকোরেশনের দোকানে কাজ করত। দোকান থেকে সে নাস্তা কিনবে বলে বেরিয়েছিল। চায়ের দোকানে চা চাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মাথার উপর ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে আমার ভাই মারা যান। তিনি আরো জানান, তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়, বর্তমানে মগবাজারের বাসিন্দা। এদিকে মিরপুরে ডিএনসিসির সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে যে ড্রাম স্থাপন করা কাজ চলছে। রাজধানী বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া লেগেছে মিরপুরে। সনাতন পদ্ধতির দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশ কাটিয়ে উন্নত জাপানি প্রযুক্তির ব্যবহারে এক নতুন অধ্যায় শুরু করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে স্থাপন করা হয়েছে উদ্ভাবনী বর্জ্য সংরক্ষণ ব্যবস্থা যে ড্রাম। জাপান ক্লিন সিস্টেম কোম্পানি লিমিটেডের এই কারিগরি সহায়তায় বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে বলে আশা করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, নতুন এই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর পরিবেশ উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসটিএস এ বিদ্যমান বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, যেমন অদক্ষ প্রচলিত বর্জ্য ব্যবস্থাপনা, কম্প্যাক্টর ট্রাকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা এবং দুর্গন্ধ ও তরল বর্জ্য নিঃসরণের মতো পরিবেশগত সমস্যা সমাধানে কাজ করে যে ড্রাম সিস্টেম। এছাড়া স্বয়ংক্রিয়ভাবে বর্জ্য বোঝাই এবং খালাস করার মাধ্যমে যে ড্রাম পরিচালনা দক্ষতা বাড়াবে। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক সাংবাদিককে পিটিয়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে সোয়া 4টার দিকে উপজেলার বালুরচর ইউনিয়নের মাঝেরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ সাইফুল ইসলাম স্থানীয় একটি গণমাধ্যমে কাজ করেন বলে জানা গেছে। তিনি মুন্সিগঞ্জ পৌরসভার যোগনীঘাট এলাকার বাসিন্দা। জানা গেছে, সিরাজদিখান উপজেলার মাঝেরচর ইসামতি নদীর তীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের নানা বাড়ি বালুরচর ইউনিয়নের 14 গ্রাম এলাকায়। ওই এলাকায় তার মায়ের ওয়ারিশ সূত্রে জমি জমার মালিক হন তিনি। ওই জমিগুলো দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের চর বৈরাকাতি গ্রামের কয়েকজন দখলে নেওয়ার চেষ্টা করছিল। সাংবাদিক সাইফুল ও তার লোক জমিতে গেলেই প্রতিপক্ষ তাদের হুমকি দিত। এ নিয়ে কয়েক বছর আগে আদালতে মামলা করেন সাইফুলের পরিবার। পরবর্তীতে আদালত সাইফুলদের জায়গা বুঝিয়ে দেয়। বুধবার দুপুরে সাইফুল ও তার লোকজন জমিতে চাষাবাদ করতে যান। এ সময় মোহাম্মদ ইয়াকুব ইউনুস, রাব্বি ইসলাম ও ফারুকরা দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে সাইফুলকে পেটাতে পেটাতে পার্শ্ববর্তী ইসামতি নদীতে ফেলে দেয় এবং ট্রাক্টরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। এ ঘটনার পর স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তাকে রেফার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন বর্মন বলেন, সাইফুল নামের একজনকে মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা। শান্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দেশ দুটি একে অপরের উপর হামলা চালায়। থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সীমান্ত প্রদেশ সিসাকেত এবং সুরিনে সংঘর্ষ হয়েছে। থাই মিডিয়াগুলো জানিয়েছে কম্বোডিয়া প্রথমে BM-21 রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর জবাব দিতে কামান, ট্যাঙ্ক ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে থাই সেনারা। এর মধ্যে সিসাকেত প্রদেশে এক থাই সেনা আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা কম্বোডিয়ার 19টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। কম্বোডিয়ার শিক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে স্কুল শিক্ষার্থীরা পালিয়ে যাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে থাইল্যান্ডের হামলার কারণে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এতে করে তারা হুড়োহুড়ি করে স্কুল থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। পাক্কাত পাইলিন সীমান্ত ক্রসিংয়ে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী বৈঠকে বসেন। এর কয়েক ঘন্টা আগে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।